হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা কি এবং এটা কেন ব্যবহার করা। তো চলুন শুরু করা যাক। ওয়াই ইউজ সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টি মূলত আমাদের যে এটা দেখেন, আমাদের একটা নর্মাল যে ওয়েব পেজ আছে, ওয়েব পেজের বাই ডিফল্ট যে কালারটা থাকে এটা হোয়াইট থাকে। তো আমরা চাচ্ছি যে আমরা যদি কোনো এলিমেন্ট অথবা কোনো আমাদের পুরো পেজের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেব কোনো ইমেজ দ্বারা। ওকে, এটা দেখেন একটা ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ইমেজ দেওয়া আছে, আর এখানে দেখেন নর্মাল। ওকে, তো এরকম কোনো ইমেজ সেট করে দেওয়ার জন্য আমরা মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রপার্টিটা আছে এটা ইউজ করে থাকি। ওকে, তো সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজ রিলেটেড প্রপার্টি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আমাদের আরও দুইটা রিলেটেড প্রপার্টি আছে যেগুলো আমাদের ইউজ করতে হয়। তো প্রথমটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট এবং দ্বিতীয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি সেটস ইফ হাউ অ্যান্ড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ উইল বি রিপিটেড। সাপোজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যখন কোনো ইমেজ অ্যাড করি ব্যাকগ্রাউন্ডে, তখন এটা বাই ডিফল্ট রিপিট থাকে। রিপিট হচ্ছে এটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে, সাপোজ যদি আমাদের ইমেজটা ছোট হয় তাহলে এটা বারবার একটা ইমেজ বারবার এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে যায় যে পর্যন্ত না আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরো কভার না হয়। ওকে, তো আমাদের সিএসএস ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি দ্বারা আমরা মূলত এটাকে একটু চেঞ্জ করতে পারি। সাপোজ আমাদের কাছে আছে রিপিট ট্যাক্স। সাপোজ আমাদের এটা একটা ইমেজ সাপোজ এক কর্নারে আসছে, আমরা যাচ্ছি যদি রিপিট ট্যাক্স দিই তখন এটা কিন্তু ওই শুধুমাত্র হরিজেন্টালি আমাদের জন্য ইমেজগুলো একটার পর একটা ইমেজ তৈরি করবো যে পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডটা কভার না হবে। তো তারপর আমরা যদি রিপিট ওয়াই ইউজ করি, রিপিট হাইফেন ওয়াই ইউজ করি, তখন এটা কিন্তু ভার্টিক্যালি আমাদের জন্য তৈরি করে দেবে। ওই ইমেজটা যতটুকু সাইজ ওই বরাবর নিচে যে পর্যন্ত কভার না হবে ওই পর্যন্ত ইমেজ তৈরি করে দেবে। ওকে, তো তারপর আমাদের কাছে রিপিট যে ভ্যালুটা আছে এটা মূলত বাই ডিফল্টে। তারপর আমাদের কাছে আছে স্পেস, যেটা হচ্ছে আমাদের ইমেজের মধ্যখানে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি স্পেস তৈরি করে দেয়। তারপরে আমাদের কাছে আছে রাউন্ড, এটা মূলত রিপিটের মতো কিন্তু এটা একটু বাঁকা থাকে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। তো এখন দেখেন আমরা চাচ্ছি যে না আমাদের যে একটা ইমেজে দেখাবে একটার বেশি দেখাবে না, সেই জন্য আমরা নো রিপিট যে ভ্যালুটা আছে এটা ইউজ করে থাকি। ওকে, তারপর আমাদের কাছে আছে স্পেস রিপিট, এটা হচ্ছে আমাদের যে ভার্টিক্যালি যে আমাদের জন্য স্পেস তৈরি করে দেবে। তারপর রাউন্ড স্পেস, এটা হচ্ছে আমাদের হরিজেন্টালি আমাদের জন্য স্পেস তৈরি করে দেবে। ওকে, তো আমরা মূলত এটা এগুলো প্র্যাকটিক্যালি যখন আপনাদেরকে দেখাবো মূলত যে এটা কীভাবে কাজ করে। ওকে, তারপর আমাদের কাছে আছে সিএসএস ব্যাকগ্রাউন্ড পজিশন। পজিশনটা হচ্ছে দ্য ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি সেট দ্য স্টার্টিং পজিশন অফ এ ব্যাকগ্রাউন্ড ইমেজ। সাপোজ আমরা যখন নো রিপিট ইউজ করব তখন আমাদের ইমেজটা কিন্তু একটাই দেখাবে। তো এটা এমনভাবে দেখাবে। ওকে, আমাদের কন্টেন্টের বিহাইন্ড মানে আমাদের কন্টেন্টের পিছনে আমরা চাচ্ছি যে না এটাকে এই কর্নারে সেট করব, না এই কর্নারে, না নিচে বা এই কর্নারে সেট করব। তো এগুলো করার জন্য আমরা মূলত সিএসএস ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টিটা ইউজ করে থাকি। তো আমাদের এখানে আছে লেফট টপ, লেফট সেন্টার, লেফট বটম, রাইট টপ, রাইট সেন্টার, রাইট বটম, সেন্টার টপ, সেন্টার সেন্টার আর সেন্টার বটম, আর অথবা আমরা পার্সেন্টেজ আকারে সেট করে দিতে পারি অথবা পিক্সেল আকারে সেট করে দিতে পারি। ওকে, তো আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো এটা মূলত কীভাবে কাজ করে। তো সাবলাইম টেক্সট আমি চলে গেলাম, এখানে দেখেন একটা ফাইল সেভ করা আছে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ ডট এচটিএমএল। এখানে এচটিএমএল একটা ডকুমেন্ট আছে যেখানে কিছুই নেই, শুধুমাত্র এখানে প্যারাগ্রাফ আছে আর এখানে একটা টাইটেল দেওয়া আছে। ওকে, তো আমি এটাকে সাপোজ পার্টটাকে কপি করে নিলাম, এটাকে ওপেন করব। তো দেখেন এখানে শুধুমাত্র আমাদের কিছু কন্টেন্ট আছে আর কিছুই নেই। ওকে, তো আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাড করবে। তো আমি হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটা ওপেন করে নেব। এটার ভিতরে সাপোজ আমি বডিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে তো আমাদের এখানে দেখেন ফাইল একটা ইমেজ আছে, সেম এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ যে এচটিএমএল যে ডকুমেন্ট আছে এটার সাথে এখানে একটা ইমেজ আছে। ওকে, তো ইমেজটা মূলত জেপিজি। ওকে, তো আমি এখন এটাকে অ্যাড করে দেব। সাপোজ
ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমাদেরকে ইমেজ অ্যাড করার জন্য ইউআরএল দিতে হবে, ইউআরএল এর ভিতরে আমাদের পাথটা সিলেক্ট করে দিতে হবে, image.jpg। ওকে, এখন দেখেন আমাদের যে ইমেজটা আছে, এখন আমাদের কন্টেন্ট যতই পারবো এটা ওই অটোমেটিক রিপিট হতে থাকবে বাই ডিফল্ট। দেখেন এটা সাইজ অনুসারে এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে। ওকে, আমরা চাচ্ছি যে একটাই শুধু ইমেজ দেখাবো, তো সেই জন্য মূলত আমরা যে সিএসএস ব্যাকগ্রাউন্ড যে রিপিট যে প্রপার্টিটা আছে এটা ইউজ করি। ওকে, তো মূলত এখন দেখবো যে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটা কীভাবে কাজ করে। আমি যদি এখানে দিই ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, তো এখানে আমাদের প্রথম বাই ডিফল্ট যেটা থাকে এটা হচ্ছে রিপিট। ওকে, তারপর আমি যদি দেখেন রিপিট দিই এবং রিপ্লেস করি কোনো চেঞ্জ নেই। ওকে, চেঞ্জ হয় না। এখন যদি আমি নো রিপিট দিই, এখন দেখেন আমাদের কিন্তু একটা ইমেজ হয়ে গেছে। যখন নো রিপিট দিবেন তখন এটা কিন্তু একটা ইমেজ হয়ে যাবে। ওকে, তারপরে এখন যদি আমি সাপোজ রিপিট এক্স ইউজ করি, এটা দেখেন আমাদের হরিজন্টাল এটা কিন্তু আমাদের জন্য ইমেজ তৈরি করে দিচ্ছে যে পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ডটা কভার না হয় ওই পর্যন্ত। ওকে, তো এখন যদি আমি ওয়াই ইউজ করি, এটা দেখেন আমাদের ভার্টিক্যালি আমাদের জন্য ইমেজ যে পর্যন্ত কভার না হয় ওই পর্যন্ত ইমেজ তৈরি করে দেয়। ওকে, তো তারপরে আমাদের কাছে আছে এখানে রাউন্ড। ওকে, যদি রাউন্ডটা ইউজ করি, ইমেজটা আছে কিন্তু এটা একটু দেখেন আগে কিন্তু এখানে 3টে ইমেজ দেখাইতে এখন 2টা, তো এটা একটু বাঁকা হয়ে গেছে। তারপরে আমাদের কাছে আছে স্পেস। ওকে, স্পেস দেওয়ার পরে এখন হয়তো এটা ইমেজটা আমি অন্য একটা ইমেজ সেট করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে স্পেসটা দেখা যাচ্ছে না। তো আমি এখানে এই ইমেজটাকে অ্যাড করে রিপ্লেস করার পরে এখন দেখেন আমাদের দেখেন এখানে স্পেস। ওকে, তো এখানে দেখেন ভার্টিক্যালি আমাদের স্পেস আছে 2 ইমেজের মধ্যখানে। ওকে, আমাদের কাছে বাড়তি আমাদের কাছে আছে যে স্পেস রিপিট। তো মূলত ব্যাকগ্রাউন্ড রিপিট যে প্রপার্টিটা আছে এটা এইভাবে কাজ করে। ওকে, তো তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ড যে পজিশন আছে, সাপোজ আমি এখন নো রিপিট দিয়ে দিলাম, নো রিপিট দিলাম, জাস্ট অনলি একটা ইমেজ। তো এখন দেখবো যে ব্যাকগ্রাউন্ড পজিশনটা কীভাবে কাজ করে, প্রপার্টিটা কীভাবে কাজ করে। তো এখানে এটার ভিতরে সাপোজ আমাদের আছে লেফট টপ। ওকে, যখন লেফট টপ দিই রিপ্লেস কোনো চেঞ্জ হয় নাই। এখন যদি আমি লেফট সেন্টার দিই, এখন দেখেন আমাদের 2 কন্টেন্টের মধ্যখানে লেফট সাইডে এটা সেন্টারে চলে আসছে। এখন আমি যদি এটাকে রাইট করে দিই, এখন দেখেন এটা রাইট সাইডে সেন্টারে চলে আসছে। আমি যদি এখানে রাইট বটম দিলাম, এখন দেখেন নিচের কর্নারে এটা চলে যাবে। ওকে, দেখেন নিচের কর্নারে এটা চলে আসছে। ওকে, তো আমি যদি এটাকে দেখাতে চাই মধ্যখানে দেখাতে চাই, তো আমাদেরকে দিতে হবে সেন্টার দিলাম। ওকে, এটা দেখেন মধ্যখানে আছে এখন বর্তমানে।
আমরা তাছাড়া এটা পিক্সেল পিক্সেলও দিতে পারি। তো আমি যদি দিই 50 পিক্সেল, ওকে 50 পিক্সেল রাইটে এবং টপ থেকে এটা 40 পিক্সেল দিলাম এবং যদি সেভ করি দেখেন এটা 50 পিক্সেল টপ থেকে 40 পিক্সেল। ওকে, তো পিক্সেলও সেট করে দিতে পারবেন, তাছাড়া পার্সেন্টেজও দিতে পারবেন। তারপরে আমি দিলাম 10% দিলাম এবং টপ থেকে দিলাম 30%। ওকে, দেখেন 10% 30%। ওকে, তো ব্যাকগ্রাউন্ড যে পজিশন যে প্রপার্টিটা আছে এটা মূলত এইভাবে কাজ করে। ওকে, তো মূলত আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করবো তখন আমাদেরকে এই দুইটা যে এক্সট্রা প্রপার্টি আছে এগুলো আমাদের এটার সাথে ইউজ করতে হবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।